গুড মর্নিং সকলকে। গুড মর্নিং জানাচ্ছি আমার বন্ধুদের সকলকে গুড মর্নিং। এখন 10:30 বাজে, পুরো 10:30 বাজে। রোদ উঠেছে, মনে হচ্ছে যেন দুপুর 1টা বেজে গেছে, এতটাই গরম। চলো আজকে বানাবো, রোদ উঠবে গরমের সময়, কিছু করার নেই। আজকে বানাবো এই যে লাউ পাতা, কচি লাউ পাতা। এই যে দেখো কচি লাউ পাতা, এই লাউ পাতা দিয়ে পোস্ত বানাবো। একদম ডগার পাতাগুলো, এই যে এইভাবে ডগার পাতাগুলো নিতে হবে। দারুণ সুন্দর খেতে হয়। গরম ভাতের সঙ্গে লাউ পাতা দিয়ে পোস্ত। এই লাউ পাতা থাকবে, যতটা পরিমাণে করবে সেই অনুপাতে পেঁয়াজ দেবে। আমার পরিমাণটা এইটুকু আছে, এর জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা। আর 2টো লঙ্কা নিয়েছি। পোস্ত, ওখানে পোস্তটাকে বেটে রেখেছি এই কারণে, সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সি করে নিয়েছি। প্রচণ্ড গরম তো, পারা যাচ্ছে না, এত গরম। কিন্তু তৈরি তো করতে হবে, খেতেও হবে। ওই জন্য যেহেতু তৈরি করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই লাউ পাতাগুলো একদম কচি লাউ পাতা নিতে হবে, কিন্তু বুড়ো লাউ পাতাতে ভালো হবে না। দারুণ সুন্দর খেতে হয়, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। চলো তাহলে তৈরি করি, তোমরা আমার সঙ্গে থেকো। গরমে একটু গল্প করব আর রেসিপিটা তৈরি করব। বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। লাউ পাতা ভীষণ নরম, পেঁয়াজ তো ভাজলেই হয়ে যাবে, হতে যতটুকু সময় লাগে। এইভাবে পাতাগুলোকে সুন্দর করে কাটবো, কেটে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে তারপর তৈরি করব। একদম কুচো কুচো করে কাটবো, তাহলে কী হবে, খেতে ভালো লাগবে। পাতা খুবই নরম পাতা। চলো তৈরি করি তাহলে। প্রথমে পেঁয়াজ দুটো কেটে নেব। পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কাটবো। তোমরা বটিতেও কাটতে পারো, আবার এইভাবেও কাটতে পারো, ঠিক আছে? এইভাবে সুন্দর করে কেটে নেব। কেমন গরম পড়েছে বলো, যেমন ঠান্ডা পড়েছিল ওইভাবে গরমও পড়েছে। এই যে এইভাবে 2টো পেঁয়াজকেই কেটে নেব। এইভাবে পেঁয়াজটাকে হাফ করেছি, এই দিক দিয়ে কাটছি, ঠিক আছে? তাহলে খেতে ভালো লাগবে, মুখে লাগবে, ভালো লাগবে। সরি, এইভাবে যখন দেবো, এই যে এইভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। চলো এটা হয়ে গেল কাটা। এইবারে কাটবো লাউ পাতাটাকে। লাউ পাতা কাটতে বেশি সময় লাগে না, চট করে হয়ে যাবে, চট করে হয়ে যাবে। আমি কিন্তু বেছে পরিষ্কার করে রেখেছি, অনেক সময় পোকা টোকা থাকে তো, একদম সুন্দর করে বেছে রেখেছি। একদম ছোট ছোট করে কেটে দিতে হবে। লাউ পাতা এমনিতে নরম পাতা, তার মধ্যে ছোটো ছোটো করে কেটে দিলে তরকারিটাও খেতেও সুন্দর হবে, তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হয়। যখন তাড়া থাকবে তখন এইভাবে এই লাউ পাতার পোস্ত করে নেবে। ডাল লাউ পাতার পোস্ত, দারুণ সুন্দর খাবার। চলো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এইভাবে লাউ পাতাটাকে একদম সুন্দর করে কেটে নিতে হবে। আর পোস্তটা যতটা পরিমাণে দেবে সেইভাবে করবে। বেশি পোস্ত হলে ভালো লাগে, তবে আমি মোটামুটি দিয়েছি, দারুণ লাগবে।
পোস্তর সঙ্গে তোমরা তেলও দিতে পারো, আমি কিন্তু তেল দিইনি, আজকে শুধু পোস্ত আছে। আর এখানে দুটো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু লাগবে, তাহলে দারুণ সুন্দর খেতে হয়, টেস্টটা আসবে লাউ পাতার সঙ্গে পেঁয়াজটা দিলে। ঠিক আছে, চলো তৈরি করে নিই। লাউ পাতা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, একটু কালো জিরে আছে, একটু চিনি আছে, পোস্ত আছে, পেঁয়াজ, লঙ্কা, এই দিয়ে হয়ে যাবে, বেশি কিছু লাগবে না, এইটুকু দিয়েই হয়ে যাবে। চলো, কড়াইতে তেল চাপিয়েছি, এইবারে দেবো পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে কিন্তু। পেঁয়াজটা এইভাবে কাটলে এইভাবে ধীরে ধীরে হয়ে যাবে, তাহলে খেতে দারুণ টেস্ট হয় পোস্তর সঙ্গে। তো এইভাবে এই মাঝখান দিয়ে কেটে এইভাবে করে দিতে হয়। সুন্দর, দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। এইভাবে খুন্তি দিয়ে করলে প্রত্যেকটা বেরিয়ে যাবে, আলাদাভাবে বের করানোর দরকার পড়ে না। পেঁয়াজটা হয়েছে, এইবারে দেবো কালো জিরে আর লঙ্কা। কালো জিরে শাক অনুপাতে পরিমাণ মতন দিয়ে দেবো। এখানে আমার হাফ চামচ আছে, ছোটো চামচে হাফ চামচ আছে। এই দেখো পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে দেবো শাক। লাউ শাক, নরম শাক, চট করে হয়ে যাবে। গরম করেছে, ভীষণ গরম করেছে, পেঁয়াজটা রান্না করার জন্য এই সমস্ত করে নিলে বেশি সময় রান্না করে থাকতে হয়। এই নুন দিয়ে দিলাম, নুন সামান্য দেখে দেবে, কারণ শাক তো ওই লাউ শাকে বেশি নুন লাগে না। গরমের জন্য ডাল, লাউ শাকের পোস্ত আর চাটনি। এখন তো আম পাওয়া যাচ্ছে, আমের চাটনি। নুন দিয়েছি, এবার দেবো হলুদ। ওই আমার শাক অনুপাতে আমি দিয়ে দিলাম হাফ চামচ, ছোটো চামচে হাফ চামচ। দেখো শাকটা কত নরম, লাউ শাক তো নরমই হয়, কুমড়ো শাক একটু খসখসে হয়, কিন্তু লাউ শাক ভীষণই নরম। এবারে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে এসছি, শাকটা কেমন নরম হয়ে গেছে, নরম, একদম নরম হয়ে গেছে। এইবারে দেবো পোস্ত, খুব চটপট হয়। এখানে আমার 3 চামচ পোস্ত আছে, 3 চামচ পোস্ত দিয়েছি। তোমাদের যদি মনে হয় বেশি করে দেবে, দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিলাম ওই পোস্তর বাটিতে যতটুকু ধুয়ে যতটুকু জল দেওয়া যায়, এইটুকু জল, এতেই হয়ে যাবে। এই স্বাদ নরম শাক চট করে হয়ে যাবে। গ্যাস কিন্তু আমার সিমে আছে, ঠিক আছে। আর একটু দেবো চিনি, আমরা পোস্ততে একটু চিনি খাই, তাই জন্য দিলাম। তোমাদের যদি মনে হয় দেবে না, নাও দিতে পারো। আবারও ঢাকিয়ে দেবো, ধীরে সুস্থে হতে থাকবে। দেখো জিনিসটা এখন সুন্দর একটা গন্ধ আসছে। এইভাবে হয়ে যাবে, একদম অল্প, মানে পোস্ত বাটি ধুয়ে যতটুকু জল ওইটুকু, কারণ শাকটা ভীষণ নরম তো। আর পেঁয়াজটা এইভাবে দিই আমি, তাহলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে এই শাকের সঙ্গে।
যতটুকু শাক থাকবে সেই পরিমাণে পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজ দিয়েছি, আমার শাকের পরিমাণ কিন্তু কাটার পরে ওইটুকুই হয়েছিল। তাহলে জিনিসটা দারুণ টেস্ট হয়, দারুণ খেতে হয়। আমরা চিনি খাই, এই জন্য একটু চিনি দিয়েছি। তোমরা যদি চিনি না খাও তাহলে চিনিটা দেবে না, কিন্তু চিনি না দিলে না পোস্তর টেস্ট আসে না, আমার তাই মনে হয়। এবার তোমাদের যদি মনে হয় দেবে না তাহলে না দিতে পারো। কত চট করে হয় দেখো। জাস্ট শাকটা পরিষ্কার করে কাটতে যতটুকু সময়, হতে বেশি সময় লাগে না। ধিমে আছে রয়ে বসে জিনিসটা তৈরি হয়ে যায়। আর লঙ্কা যে যার পরিমাণ মতন দেবে, যে যেমন ঝাল খাবে সে সেইভাবে দিয়ে দেবে। ঠিক আছে, হয়ে এসছে পোস্ত, তো ওই জন্য অল্প একটু তেল দিচ্ছি, কাঁচা তেল অল্প, সামান্য একটুখানি, তাহলে জিনিসটা আরও টেস্টি হয়। এই যে তেলটা দিলাম, এই তেলটা দিলে পোস্তর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। হয়ে গেছে, নামিয়ে নেব। পেঁয়াজটাকে বেশি কড়া করে ভাজবে না, তাহলে গরমের সময় আম দিয়ে টক ডাল আর এই লাউ শাক দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত, ব্যাস আর কি লাগে, আর কিছু লাগে না, তাই তো। আমার তো ভালো লাগে, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে করবে কিন্তু। হয়ে গেছে। এইভাবে নাড়া দিচ্ছি কেন বলো তো, নিচে লেগে যাবে, অল্প জল আছে তো, হাতে হচ্ছে, লেগে যাবে, তাই জন্য এইভাবে নাড়া দিচ্ছি। সুন্দর তৈরি হয়ে গেছে। নুন পরিমাণ মতন দেবে, কেন লাউ শাক মিষ্টি শাক, ওই জন্য নুনটা পরিমাণ মতন দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করবো, নামাবো। দেখো, লাউ শাক দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্তটা করে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়েছি। খুব তাড়াতাড়ি চট করে হয় এই যে জিনিসটা। পেঁয়াজটা দিলে কী হবে বলো তো, লাউ শাক তো অল্প হয়ে যায়, পেঁয়াজটা দিলে খেতেও ভালো লাগে আর টেস্টটা খুব সুন্দর হয়। পোস্তর সঙ্গে পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে খেতে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই প্রচণ্ড গরমে, ওই বললাম না, প্রচণ্ড গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকা মুশকিল হয়ে যাচ্ছে, ওই জন্য লাউ শাক, এখন নরম লাউ শাক পাওয়া যাচ্ছে, ওই লাউ শাক একদম ডগার পাতাগুলো নিয়ে একদম ধুলো ধুলো করে কেটে নেবে, আর পেঁয়াজ দেবে, একটু পোস্ত, বেশি কিছু তো লাগে না। সর্ষে তেল দিয়ে কালো জিরে দেবে, পেঁয়াজ, প্রথমে পেঁয়াজগুলো দেবে, পেঁয়াজগুলো হাফ যে ভাজা হবে তো কালো জিরে দেবে, লঙ্কা দেবে আর শাক দিয়ে দেবে। শাক আর পেঁয়াজ থেকে যেটুকু জল বেরোবে তাতেই শাক হয়ে যায়। এবারে ওপর থেকে পোস্ত দেবে, পোস্ত দিয়ে পোস্ত বাটিতে যতটুকু জল, এই ধরো এই চামচে 1 চামচ, ওই জলটা দিলে পেঁয়াজের জল আর ওইটুকু জলে নরম শাক সুন্দর সেদ্ধ হয়ে যায়। তাহলে তারপর ঢিমে আছে করতে হবে, কিন্তু রই বসে এখন থেকে কন্টিনিউ নাড়তে হবে, না ওর নিচে লেগে যাবে। পোস্তটা আছে, নামানোর আগে সামান্য একটু চিনি দেবে, একটু তেল সাইড থেকে গরম করা, তাতেই হয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে করে নেবে, করে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে টক ডাল আর এই পোস্ত দারুণ জমবে। যদি ভালো লাগে করে নিবে, করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে টাটা করি, আসবো অন্যদিন। পছন্দ হলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। এটা খুব চট করে হয়, এই শাকের পোস্তটা করে নিও তোমরা সকলে। চললাম, টাটা।